আমরা জানি যে আজকে কয়েকদিন আগে যেভাবে দেশের একটা পুরো চক্রান্ত চলছে, আজকে আমরা জানি স্থানকে অবলম্বন করে চলতে চাইছিল, আজকে এমন স্বাক্ষর দিয়েছে যে আজকে পুরো পূর্বপরি যে কৃষি আধিকর্তাকে আমরা বলতে চাই যে যারা প্রকৃত, যারা প্রাপক, যারা মিনিকেট প্রাপ্য বা যারা যন্ত্রাংশ প্রাপ্য, যারাই যা পাবে সেই লিস্ট বানাতে হবে, সেই লিস্ট আমাদেরকে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে ফিল্ডে যেতে হবে এবং ফিল্ডে গিয়ে দেখতে হবে যে কী ক্ষতিপূরণ হচ্ছে, কোথায় কী ক্ষতিপূরণ হচ্ছে, ক্ষতি হচ্ছে, সেখানে আপনাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যারা ক্ষতিপূরক চাষি তাদেরকে ন্যায্য, যারা ক্ষতি পাওয়ার যোগ্য তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এইটাই আমাদের আজকে মূলত কৃষক সভার পক্ষ থেকে আমাদের বক্তব্য। এই কথাটুকু বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। কথা নয়, আমরা আজই করে জানি যে ডাক্তার খুন হওয়ার সময়ে RSS এর প্রধান মোহন ভাগবত বলে দিয়েছিলেন যে ওখানকার গভর্নমেন্ট যা করতে চাইছে সেইটাই আমাদেরকে সমর্থন করতে হবে। এইটা হচ্ছে RSS এর বিজেপির নীতি। আমরা জানি যে এরা সরকার থাকতে গেলে পরে কীভাবে কৌশল অবলম্বন করে। আমরা জানি যে পুলওয়ামা হামলা যেভাবে হয়েছিল, পরিকল্পিতভাবে হয়েছিল, সেনাদিকে হত্যা করা হয়েছিল, মোদী সরকার হত্যা করেছিল। আমরা জানি পেহেলগাঁওতে যে ঘটনা ঘটল, 26 জনের যে নিরীহ প্রাণ গেল, সেইখানে যেভাবে টুরিস্ট স্পট, সেইখানে কোনো নিরাপত্তা নেই। আজকে বললো যে নাকি মহাদেব ত্রিশূল দিয়ে 3 জনকে মেরে দিয়েছে, কিন্তু আদৌ ঘটনা ঘটলো কেন, তার দায়ভার কে নেবে? আজকে এইভাবে পরিকল্পিতভাবে গোটা দেশ থেকে, রাজ্য থেকে সমস্ত কিছু নেমে এসেছে দুর্নীতির অন্তরালে।